প্রিয় দিনী ভাই ও বোন, আজকের আমলটি যাদের শত্রু আছে, দুশ্মন আছে, এই শত্রুদেরকে দমন করার জন্য ছোট্ট আমলটি করে এভাবে মাটিতে যদি হাত এভাবে ফেলতে পারেন, মাটিতে হাত রাখতে দেরি শত্রুর কলিজার মধ্যে কম্পন সৃষ্টি হবে, আল্লাহ তাআলা ভয় সৃষ্টি করে দিবেন। তারা আপনাকে নিয়ে কোনো খারাপ শত্রুতার চক্রান্ত জাল বুনতে পারবে না, হাত বাড়াতে পারবে না শত্রুতার জন্য, চোখ শত্রুতার জন্য তাকাতে পারবে না, এবং কোনো পদক্ষেপ তারা গ্রহণ করতে পারবে না। যদি কোনো পদক্ষেপ গ্রহণ করতে যায় তাদের কলিজা কম্পন করে উঠবে। আজকের এই কোরআনিক আমলটি যদি আপনারা করতে পারেন, শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। শত্রু যত বড় শক্তিশালী হোক, যত তার ক্ষমতা থাকুক, এই কোরআনের আমলটি করলে শত্রু পরাজিত হবেই হবে। 100% গ্যারান্টি সহকারে ইনশাআল্লাহ আমলটি আপনারা পাবেন, ফলাফল আপনারা পাবেন যদি আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল রেখে আমলটি যদি করতে পারেন। এই আমলটি অত্যন্ত দামি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সমস্ত মানুষ পৃথিবীতে যারা আছে সব থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন শ্রেষ্ঠ দামি। আল্লাহর নবী, যিনি কখনোই মিথ্যা কথা বলেন নাই, কারো কোনো ক্ষতি করেন নাই, তিনি কোনো ধরনের কাউকে কষ্ট দেন নাই, যিনি আল্লাহর সৃষ্টির মধ্যে যত সৃষ্টি আছে সবচেয়ে দামি, সবচেয়ে মর্যাদাবান হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীরও শত্রু ছিল, ওই নবীকে জাদু করা হলো, নবীজি কষ্ট পাচ্ছেন, আল্লাহ পাক তো সেটা সহ্য করতে পারেন না। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল পাঠিয়ে দিলেন, আর এই আমলটি দিলেন। আমলটি দেওয়ার সাথে সাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়ে গেলেন। আপনাকে যদি কেউ জাদু করতে চায়, দুশমনি ক্ষতি করতে চায়, ব্ল্যাক ম্যাজিক করতে চায়, আপনার ব্যবসা নষ্ট করতে চায়, আপনার পরিবারের মানুষদের ক্ষতি করতে চায়, কোনো ক্ষতি করতে পারবে না। সারা দুনিয়া যদি আপনার বিরুদ্ধে চলে যায়, ইনশাআল্লাহ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ যদি চান আপনাকে হেফাজত করবেন। এজন্য আজকের আমলটি বড়ই দামি। আজকের আমলটি অত্যন্ত দামি। 4 কুলের আমল। 4 কুলের আমল হচ্ছে এই কোরআনের ছোট্ট 4টি সূরা, যে 4টি সূরার শুরুতে কুল আছে, এই জন্য এটাকে 4 কুল বলা হয়। এই 4 কুল কিভাবে পড়বেন, কিভাবে আমলগুলা করবেন, মাটিতে কিভাবে হাত রাখবেন, শত্রুর কলিজার মধ্যে কেমন করে কম্পন হবে, আপনি কল্পনাও করতে পারবেন না, এতটা চাক্ষুষ ফলাফল আপনি পাবেন। 4 কুল মানে কি? 1 নাম্বার কুল হলো কোরআন আল কারীমের সূরাতুল কাফিরুন। আসুন আমরা একবার পড়ে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। 2 নাম্বার কুল হলো সূরাতুল ইখলাস। আসুন একবার পড়ে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 3 নাম্বার কুল হলো সূরাতুল ফালাক। আসুন একবার পড়ে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد। 4 নাম্বার কুল হলো সূরাতুন নাস। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الناس ملك الناس إله الناس
الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس সম্মানিত মা বোন, এই চার কুল পড়ে কিভাবে আমল করবেন, মাটিতে কিভাবে এভাবে হাত রাখবেন, সম্পূর্ণ আমলটি আপনাদেরকে বলে দিব। এখন বলার আগে আপনাদেরকে দুই একটি কথা বলতে চাই। এই আমলটির উপর অত্যন্ত পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে। বুলেট মিস হতে পারে, আল্লাহর কোরআনের আমল মিস হতে পারে না। কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই, সংশয় নেই। এই কোরআনের আমল 100% কাজ হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ এই কোরআনের মধ্যে সব বিষয় তুলে ধরেছি। যত বিপদ, যত মুসিবত, যা কিছু আমার বান্দাদের প্রয়োজন, তারা যদি কোরআনের কাছে আসে, কোরআন তাদেরকে পথ দেখিয়ে দিবে। শত্রুকে কিভাবে দমন করতে হয় কোরআন তাদেরকে বলে দিবে, কিভাবে সঠিক পথে চলতে হয় কোরআন তাদেরকে পথ দেখাবে। এবং কোরআন হচ্ছে একমাত্র মানুষদের জন্য মুক্তি। কোরআনটা হচ্ছে মানুষদের জন্য মুক্তি। এই কোরআন হচ্ছে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এবার আসুন আমরা সরাসরি আমলটি কিভাবে করবেন আমলটি আপনাদেরকে জানিয়ে দিই। আমলটি বলার আগে আপনাদেরকে একটি কাজ করা লাগবে। আমলটি করার আগে সুন্দর করে আপনাদেরকে ওযু করা লাগবে। আমলটি কিন্তু বলা শুরু, এখান থেকে আমল শুরু। ওযু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে সুন্দর করে ওযু করে নিবেন। রাসূলের তরিকা মতো ওযু করবেন। নবীজির তরিকা মতো ওযু করলে আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন। এক নাম্বার পুরস্কার হলো জীবনের সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। দুই নাম্বার পুরস্কার হলো আল্লাহ সুবহানাহু তাআলা হাশরের ময়দানে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহু আকবার। ওযু যখন শেষ হবে কালিমে শাহাদাত এমন করে আঙ্গুলটা উঁচু করে পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? কালিমে শাহাদাত পড়লে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের গেটের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, তোমরা জান্নাতের গেটগুলা খুলে দাও, জান্নাতের দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত মা বোন, শুনুন কথাগুলো মনোযোগ দিয়ে। ওযু যখন শেষ হয়ে যাবে তারপরে আপনি এবার একটি পবিত্র জায়নামাজ বিছিয়ে নেবেন। পবিত্র জায়নামাজ বিছিয়ে শরীরটা যেন পবিত্র থাকে, জামা কাপড় যেন পবিত্র থাকে। আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত নামাজ পড়বেন। নামাজটা এজন্য পড়বেন শত্রু যেন আপনার ক্ষতি না করতে পারে। দুশমনদেরকে দমন করার জন্য আল্লাহর সাহায্যের জন্য 2 রাকাত নামাজ পড়বেন। নামাজটির নিয়ত এভাবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত নফল নামাজ আদায় করতেছি। আল্লাহু আকবার। যে কোনো সূরা দিয়ে আপনি নামাজ পড়বেন। আল্লাহ তাআলা নামাজের মাধ্যমে সাহায্য চাওয়ার জন্য কোরআনে আল্লাহ নিজে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলছেন তোমরা নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। নবীজির যখন কোনো কিছু প্রয়োজন হতো নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতেন, নামাজ শেষ হওয়ার আগেই সাহায্য পাঠিয়ে দিতেন। আল্লাহু আকবার। সাহাবাই কেরামদের যখন কোনো কিছু প্রয়োজন হতো নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইতেন। আল্লাহর ওলিদের যখন কোনো কিছু প্রয়োজন হতো আল্লাহর ওলিরা নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইতেন, আল্লাহ সাহায্য পাঠাতেন।
সম্মানিত মা বোন আমার মুসলিম ভাইয়েরা, নামাজ যখন শেষ হয়ে যাবে, নামাজ শেষ হওয়ার পরে সর্বপ্রথম 3 বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার 3 বার পড়লে আল্লাহর পক্ষ থেকে 5টি পুরস্কার পাবেন। 1 নাম্বার, জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে যাবে। 2 নাম্বার, আল্লাহ তাআলা টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত আল্লাহ পাক পান করাবেন। তারপরে 3 বার দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। দুরূদ শরীফ কেন পড়বেন? নবীজির প্রতি মহব্বতে একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই দুরূদ শরীফ পড়লে আল্লাহ তাআলা দোয়া আজকের আমলটি সাথে সাথে কবুল করে নেবেন। তারপরে আপনারা প্রথমে 3 বার নামাজ শেষ করার পরে 3 বার ইস্তেগফার পড়লেন, 3 বার দুরূদ শরীফ পড়বেন। তারপরে সর্বপ্রথম 1 নাম্বার যে সূরা, যে কুল 1 নাম্বার কুল যে সূরাটি, কুলিয়া আইয়ুহাল কাফিরুন, এই সূরাটি আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ 3 বার পড়বেন। পড়ে এমন করে হাতটি মাটির মধ্যে রাখবেন। যদি ঘরের মধ্যে মাটি না থাকে, টাইলস থাকে, টাইলসের মধ্যে রাখবেন। পাকার মধ্যে এভাবে হাতটি মারবেন। তারপর 2 নাম্বার কুল, 2 নাম্বার সূরা যেটি পড়বেন সেই সূরার নাম হলো সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। 3 বার পরে আবার হাতটি এমন করে মাটিতে রাখবেন। 3 নাম্বার যেই কুল, 3 নাম্বার যে সূরাটি পড়বেন সূরাতুল ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক, আউযু বিল্লাহি বিসমিল্লাহ সহ সবগুলা সূরা 3 বার পরে আবার এভাবে মাটিতে রাখবেন। 4 নাম্বার কুল, 4 নাম্বার যেই সূরাটি পড়বেন সূরাতুন নাস, কুল আউযু বিরাব্বিন নাস, এটা পড়ে এমন করে মাটিতে হাত রাখবেন। হাত রেখে তারপরে আপনি আবার দুরূদ শরীফ 3 বার পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। এটা পড়ার পরে তারপর আল্লাহুম্মা আমিন বলে আল্লাহর কাছে মুনাজাত ধরবেন। আল্লাহর কাছে মুনাজাত ধরে সর্বপ্রথম গুনাহ মাফ চাইবেন। গুনাহ মাফ চাওয়ার আগে এভাবে হাত তুলে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এটা 11 বার পড়বেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এটা কতবার পড়বেন? 11 বার পড়বেন। 11 বার পরে প্রথমে গুনাহ মাফ চাইবেন, আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিবেন আল্লাহর কাছে। তারপরে বিপদ থেকে মুসিবত থেকে মুক্তি চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন বিপদ থেকে মুসিবত থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। তারপর আল্লাহর কাছে রিজিক, টাকা পয়সা, ধন দৌলত চাইবেন, আল্লাহ দিবেন। তারপর আল্লাহর কাছে আপনার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছেন তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে মাফ করে তাদেরকে জান্নাত দিবেন। সবার শেষে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যারা আমার ক্ষতি করতে চায়, আল্লাহ যারা আমার সাথে দুশমনি করে, শত্রুতামি করে, তাদেরকে দমন করো। তারা যেন হাত দিয়ে ক্ষতি না করতে পারে, চোখ দিয়ে ক্ষতি না করতে পারে, আমার যেন কোনো ক্ষতি না করতে পারে। শত্রুর উপর বিজয় দান করো। শত্রুর কলিজা কেঁপে উঠবে। সে আপনাকে যখন আপনি এমনভাবে আল্লাহর কাছে বলতে পারলে আল্লাহ দোয়া কবুল করবেন। আর শত্রু যদি আপনার কোনো ক্ষতি করতে চায়, শত্রুর কলিজা কেঁপে উঠবে, আপনার কোনো ক্ষতি করতে পারবে না, আপনার পরিবারের আপনার ক্ষতি করতে পারবে না, ব্যবসার ক্ষতি করতে পারবে না, চাকরির ক্ষতি করতে পারবে না, কোনো ক্ষতি আপনার করতে পারবে না। যদি আপনি আমলটি যদি করতে পারেন, আপনি আমলটি করতে হবে আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রেখে। এ পর্যন্ত আমলটি অনেকেই করেছেন, আলহামদুলিল্লাহ অনেকেই ফলাফল পেয়েছেন। আমরা তো কোরআন দিয়ে আপনাদেরকে আমল দেই। কোরআনের আমল তো এতটাই পাওয়ারফুল, বিশ্বাস করেন আল্লাহর কোরআনের আমল কখনোই মিস হয় না। আপনি যদি আমলটি যদি সঠিকভাবে করতে পারেন, যেভাবে বললাম এভাবে আমলটি করতে হবে। আরেকটি আপনাদেরকে অনুরোধ করি, অনুরোধটি হলো আমরা অনেক সময় ভিডিওটি আমরা সব সময় চেষ্টা করি 15 থেকে 20 মিনিট ভিডিও করার জন্য। অনেকে বলেন যে হুজুর
একটু শর্ট করলে কি হয়, শর্ট করলে কি হয়, আমরা ক্লাস হিসেবে ভিডিওটি আমরা আপনাদেরকে দিয়ে থাকি। 15 থেকে 20 মিনিট আপনারা কষ্ট করে ধৈর্য সহ ভিডিওটি শুনতে হবে। কেননা আপনি নাটক দেখেন, টিভি সিনেমা দেখেন, তখন ঘন্টার পর ঘন্টা চলে যায়। কিন্তু আপনি কোরআন থেকে, আমরা হাদিস থেকে কথা বলি, কোরআন থেকে কথা বলে রেফারেন্স দিয়ে তারপরে আমলগুলা বলে দেই। আপনি ধৈর্য সহ যদি শোনেন, আমলটি করেন, অবশ্যই আপনি ফলাফল পাবেন। আর যাদের ধৈর্য না থাকে তাহলে আমরা আপনাদেরকে জোর করব না। আপনি একজন দুইজন যদি না শোনেন কোনো সমস্যা নেই। আর যদি মনে করেন যে এটা আমার প্রয়োজন, ধৈর্য সহকারে শোনেন, আমল করেন, ফলাফল পাবেন ইনশাআল্লাহ। এই আমলটা অত্যন্ত কার্যকর, কারণ আল্লাহর নবী শত্রু ছিল, শত্রু আল্লাহর নবীকে জাদু করেছে, কিন্তু আল্লাহর নবী এই কুল পড়ে, সূরা ফালাক, সূরা নাস পড়ে নাজিল হলো নবীজির উপর, আল্লাহ পাঠালেন এবং বলে দিলেন এই সূরাগুলো পড়ুন। আল্লাহর নবী যখন এই সূরা পড়তেন, আল্লাহর নবী সুস্থ হয়ে যেতেন। নবীজি এই সূরা, যেমন এই 4 কুল, কুল আল কাফিরুন, বিশেষ করে 3টি কুল, যেমন কুল হু আল্লাহ, কুল আউযু বিরব্বিল ফালাক, কুল আউযু বিরব্বিন নাস, এই সূরাগুলো আল্লাহর নবী প্রত্যেক দিন পড়তেন। ফজরের পরে পড়তেন, 5 ওয়াক্ত নামাজের পরে পড়তেন, রাতের বেলা আপনি পড়তেন। তো এই আমলটি কতদিন করবেন? আমলটি প্রত্যেক দিন করার চেষ্টা করবেন একবার। বেশিক্ষণ সময় লাগবে না, 5-10 মিনিট সময় লাগবে। আমলটি করতে পারলে অত্যন্ত উপকার হবে না, আপনার কোনো শত্রু দুশমন থাকবে না, আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মা বোন মুসলিম ভাইকে সবাইকে আল্লাহকে রাজি খুশি করার জন্য যেন আমরা আমলটি করতে পারি। শত্রু দমন হবে, আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ পাক সকলকে সঠিকভাবে আমল করার তৌফিক দান